আমরা ফারুক আহমেদকে সময় দেই নাই, 6-7 মাসের মধ্যেই আমরা ফারুক আহমেদকে বিদায় করে দিয়েছি। আমরা আমিনুল ইসলাম বুলবুলকেও সময় দেই নাই, 1 বছর হওয়ার আগেই তাকে বিদায় করে দিয়েছি। আমি এটুকু প্রত্যাশা করব, সেটা হচ্ছে যেই ডিস্টারবেন্সটা বাইরে থেকে আমিনুল ইসলাম বুলবুলের প্রতি করা হয়েছে, যে ডিস্টারবেন্সটা বাইরে থেকে ফারুক আহমেদের প্রতি করা হয়েছে, সেই ডিস্টারবেন্সটা তামিম ইকবালের প্রতি করা হবে না। তামিম ইকবাল অনেক বেশি মাত্রায় প্লেয়ার্স কেন্দ্রিক চিন্তা করেন, আমিনুল ইসলাম বুলবুল অনেক বেশি কোচেস কেন্দ্রিক চিন্তা করতেন। স্কুল ক্রিকেটটাকে এখনো এত বছরে গ্ল্যামারাস কোন একটা জায়গায় নিতে পারেনি। সাইম ভাই, নতুন প্রেসিডেন্টের কথা আপনি তুললেন, আমি ওখানে একটু অ্যাড করতে চাই। বাংলাদেশে নতুন করে ইলেকশন হলো, বিসিবির বোর্ড ইলেকশন, এবং সেখানে তামিম ইকবাল খান বাংলাদেশের আসলে যদি বলি ড্যাশিং ওপেনার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, উনি প্রেসিডেন্ট হয়েছে এবং নতুন বোর্ড ডিরেক্টরদেরকেও পেয়েছে। এটা নিয়ে যদি আপনার কাছে মানে থাকে না যে একটা ওপিনিয়ন তো থাকে যে আপনি যে ক্রিকেট অ্যানালিস্ট এবং ক্রিকেট নিয়ে আপনার যত কাজকর্ম। দেখেন, প্রথমত ইলেকশনের প্রক্রিয়া কি, এখন কি হয়েছে, এর আগে কি হয়েছিল, তার আগে কি হয়েছিল, সেসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। আমরা জানি যে আমাদের দেশের রাজনৈতিক প্রোটোকল অনুযায়ী আসলে রাজনৈতিক প্রোটোকল যেভাবে চায় সেইভাবেই আমাদের দেশের এরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি বা অন্যান্য সংস্থাগুলোর নির্বাচনের জায়গাটা হয়। বাট দিন শেষে যেটা প্রত্যাশা করতে চাই সেটা হচ্ছে ক্রিকেটের উন্নয়নটা হোক। সেই ক্রিকেটের উন্নয়নটা, সেটা ফারুক আহমেদ থাকুক, সেটা আমিনুল ইসলাম বুলবুল থাকুক, সেটা তামিম ইকবাল থাকুক, যেই থাকুক, ক্রিকেটের উন্নয়নটা করুক, সেই বিষয়টা অবশ্যই চাই। তামিম ইকবাল তার কয়েকটা ভিশনের কথা বলেছিলেন। তিনি সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করতে চান, যেটা ইন্ডিয়াতে অনেক বছর ধরে আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, হাই পারফরমেন্স সেন্টার, যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন ডেফিনেটলি এটা আমি দেখতে চাইবো যে তামিম ইকবাল খান সেটার এক্সিকিউশনটা করবেন। স্কুল ক্রিকেট নিয়ে তার অনেক বড় স্বপ্নের জায়গা আছে, আমরা স্কুল ক্রিকেটটাকে এখনো এত বছরে গ্ল্যামারাস কোন একটা জায়গায় নিতে পারিনি। আমার কাছে মনে হয় যে তামিম ইকবালের সেই ক্যাপাসিটির জায়গাটা আছে, মডার্ন ডে ক্রিকেটটা খেলেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটির জায়গাটা আমরা দেখবো সামনে তিনি কেমন কাজ করতে পারেন। মার্কেটিং ব্রেন খুব ভালো। ফরচুন বরিশালের যখন তিনি খেলেছেন, আমি যতটুকু জানি যে ফরচুন বরিশালের খেলার সঙ্গে সঙ্গে পেছনের যে স্পন্সরশিপ থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কার্যক্রমগুলো রয়েছে, প্রশাসনিক কার্যক্রমগুলো আছে, সেগুলো তিনি তার মতো করে করার চেষ্টা করেছেন। আমি একটা কথা বলি বান্না ভাই, এই চেয়ারটাতে যারাই বসেন, কেউ কখনো খারাপের, কেউ কি চাইবে যে তার কাজটা খারাপ হোক? আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু সেই জিনিসটা চান নাই যে তার কাজটা খারাপ হোক। আমিনুল ইসলাম বুলবুল অনেক বেশি ডেভেলপমেন্ট স্টাইলে চিন্তা করতে চেয়েছেন, ফারুক আহমেদও তেমনটাই করতে চেয়েছেন। তামিম ইকবাল তিনি মডার্ন ডে ক্রিকেটটা খেলেছেন, ডেভেলপমেন্টটাও জানেন, মার্কেটিংটাও খুব ভালো বোঝেন। সো তামিম ইকবালের মধ্যে সেই জায়গাটা আছে। তবে আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের মধ্যে দুইটা পার্থক্যের জায়গা আছে। সেটা হচ্ছে তামিম ইকবাল অনেক বেশি মাত্রায় প্লেয়ার্স কেন্দ্রিক চিন্তা করেন, আমিনুল ইসলাম বুলবুল অনেক বেশি কোচেস কেন্দ্রিক চিন্তা করতেন। সো দুইটার কোলাবোরেশনটা আসলে খুব জরুরি, মানে দুইটার কম্বাইন, কোনোটাই খারাপ না, দুইটাই বেটার। এক্স্যাক্টলি, দুইটার কম্বাইন্ড হওয়াটা খুব জরুরি। বাট আমার কাছে মনে হয় যে সত্যি কথা বলতে প্রত্যেক প্রেসিডেন্টই যেই আসেন না কেন, প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ভালো কাজটাই করতে চান। আমি এটুকু প্রত্যাশা করব, সেটা হচ্ছে যেই ডিস্টারবেন্সটা বাইরে থেকে আমিনুল ইসলাম বুলবুলের প্রতি করা হয়েছে, যে ডিস্টারবেন্সটা বাইরে থেকে ফারুক আহমেদের প্রতি করা হয়েছে, সেই ডিস্টারবেন্সটা তামিম ইকবালের প্রতি করা হবে না, সেটাই আমি আসলে বিশ্বাস করতে চাইবো বা আমি সেটাই প্রত্যাশা করব। এবং আমার কাছে মনে হয় যে হয়তো বা তামিম ইকবালের প্রতি সেই ডিস্টারবেন্সটা করা হবে না, কারণ সেই জায়গাটাতে ওই যে একটা বিষয় আছে না, যে আমাদের দেশে যেটা হয় যে আপনার কাছে যদি পলিটিক্যালি আপনি ব্লেসড থাকেন, তখন বাইরে থেকে ডিস্টারবেন্সটা বাংলাদেশে আসলে হয় না। সো আমিনুল ইসলাম বুলবুল সাহেব আসলে পলিটিক্যালি ব্লেসড ছিলেন না। আই হোপ তামিম ইকবাল পলিটিক্যালি ব্লেসড হবেন, এবং এটা দোষের আসলে কিছু না। নাজমুল হাসান পাপন যতদিন কাজ করেছেন তারা কেউ ডিস্টার্ব করতে পারে না, কারণটা হচ্ছে তিনি পলিটিক্যালি ব্লেসড ছিলেন। সো তামিম ইকবাল পলিটিক্যালি ব্লেসড থাকার কারণে হয়তোবা তার প্রতি সেই বাইরের আউটসাইড প্রেশারটা থাকবে না, ডিস্টারবেন্সটা থাকবে না, এবং তিনি তার মতো করে কাজ করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় এটা বেটার, যখন এক্স্যাক্টলি এটা ক্রিকেটের জন্য বেটার, যখন সেটা আমিনুল ইসলাম বুলবুল হোক, ফারুক আহমেদ হোক, তামিম ইকবাল হোক, তিনজনই এক্স ক্রিকেটার, তিনজনই দেশের ক্রিকেটের ভালোর জন্যই আসলে ওই জায়গাটা এসেছিলেন বা এসেছেন। বাইরে থেকে ডিস্টার্ব না করা হলে, আমরা ফারুক আহমেদকে সময় দেই নাই, 6-7 মাসের মধ্যেই আমরা ফারুক আহমেদকে বিদায় করে দিয়েছি। আমরা আমিনুল ইসলাম বুলবুলকেও সময় দেই নাই, 1 বছর হওয়ার আগেই তাকে বিদায় করে দিয়েছি। আই রিয়েলি হোপ যে তামিম ইকবালকে আমরা সময়টা দেব, যাতে দেশের ক্রিকেটের বেটারমেন্ট, রেজাল্টটা যেন আমরা দেখতে পারি। এবং আই রিয়েলি হোপ যে তারা প্রত্যেকে দে আর ভেরি মাচ ক্যাপেবল এনাফ সেটাকে হ্যান্ডেল করার মতো।